কিয়ার স্টারমার কেন পদত্যাগ করলেন? এর চেয়েও এখন মানুষের মনে প্রশ্ন জাগলো, তিনি কি এখনো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন কিনা। আমরা শুনেছি বক্তব্যের পরেই তিনি বলছেন তার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাবেন। অর্থাৎ কিয়ার স্টারমার এখনো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তবে জনপ্রিয় স্যার কিয়ার স্টারমার কেন পদত্যাগ করলেন? জনমত জরিপে শোচনীয় ফলাফল এবং গত বছর পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে একের পর এক বিতর্কিত তথ্য ফাঁস হওয়ার জেরে লেবার পার্টির এই নেতার উপর বেশ কিছুদিন ধরেই চাপ বাড়ছিল। মে মাসে অনুষ্ঠিত ওয়েলস এবং স্কটিশ পার্লামেন্ট এবং ইংল্যান্ডের বিভিন্ন স্থানীয় কাউন্সিলের নির্বাচনকে লেবার পার্টির এই নেতার ঘুরে দাঁড়ানোর একটি সময় ছিল। এই নির্বাচনে যদি ভালো ফলাফল হতো তাহলে হয়তো বা আজকের এই দিনটি গুনতে হতো না। তবে নির্বাচনকে লেবার পার্টির হতাশ এমপিরা তার ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ হিসেবে গণ্য করার পরেও যে ধরনের রেজাল্ট আমরা দেখলাম, সেই রেজাল্ট তাকে আজকের এই দিনে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল ছিল বিপর্যয়কর। এর ফলে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং আরো বেশ কয়েকজন কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেন। অ্যান্ডি বার্নহামের একজন ঘনিষ্ঠ সহযোগী ম্যাকারফিল্ডের এমপি পদ থেকে সরে দাঁড়ান। এর ফলে গ্রেটার ম্যানচেস্টারের তৎকালীন মেয়রের জন্য ওয়েস্টমিনিস্টারে ফিরে লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে অংশ নেওয়ার পথ প্রশস্ত হয়। এর আগে ফেব্রুয়ারি মাসে একটি উপনির্বাচনে বার্নহামের প্রার্থী হওয়া আটকে দিতে সক্ষম হয়েছিলেন স্যার কিয়ার, কিন্তু নির্বাচনের ফলাফলের পর যখন বহু এমপি তার পদত্যাগের দাবি তুলেন তখন সেই পদক্ষেপটি পুনরায় নেওয়ার মতো কর্তৃত্ব ছিল না তার। প্রতিরক্ষা খাতে ব্যয় নিয়ে দলের ভেতরে দীর্ঘদিনের মতবিরোধের জেরে এই মাসের শুরুর দিকে লেবার পার্টির প্রবীণ নেতা জন হিলি যখন প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তখন স্যার কিয়ারের অবস্থান আরো দুর্বল হয়ে পড়ে। গত সপ্তাহে ম্যাকারফিল্ডে বার্নহামের ডিসিসিভ বা চূড়ান্ত বিজয়, যেখানে তিনি রিফর্ম ইউকের বিরুদ্ধে লেবার পার্টির ব্যবধান আরো বাড়িয়েছিলেন, অনেক এমপির কাছে তার গ্রহণযোগ্যতা ও আবেদনকে আরো জোরালো করে তোলে। শুরুতে স্যার কিয়ার অনড় ছিলেন যে তিনি নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, যদিও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য ব্যক্তিগতভাবে তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। তবে সপ্তাহান্তে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার পর তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছান যে এমন পদক্ষেপ সফল করার মতো যথেষ্ট সমর্থন লেবার এমপিদের মধ্যে তার আর অবশিষ্ট নেই। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর কখন নতুন নেতা নির্বাচিত হতে পারেন, এটি এখন আরেকটি প্রশ্ন। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে পদত্যাগকালীন বক্তব্যে স্যার কিয়ার বললেন তার স্থলাভিষিক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সমর্থন সংগ্রহের সময়সীমা হবে 9 থেকে 16 জুলাইয়ের মধ্যে। দলের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে মনোনয়ন পেতে হলে 81 জন লেবার এমপির সমর্থন প্রয়োজন। পাশাপাশি দলের 634টি স্থানীয় শাখার মধ্যে অন্তত 32টি অথবা দলের সাথে যুক্ত 3টি সংগঠনের, যার মধ্যে 2টি ট্রেড ইউনিয়ন থাকতে হবে সমর্থনও আবশ্যক। যদি একাধিক এমপি এই শর্ত পূরণ করতে পারেন তবে 1 সেপ্টেম্বর পার্লামেন্টের গ্রীষ্মকালীন বিরতি শেষ হওয়ার আগে বিজয়ী নির্বাচনের জন্য দলের সদস্য এবং সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন সমর্থকদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। তবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো ভোটের প্রয়োজনই হবে না। বার্নহাম নিশ্চিত করছেন যে তিনি প্রার্থী হবেন এবং ধারণা করা হচ্ছে ব্যালটে নাম তোলার জন্য প্রয়োজনীয় লেবার এমপির সমর্থন তার রয়েছে। কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো লেবার এমপি প্রার্থী হওয়ার কথা জানাননি
এমনকি নেতৃত্বের দৌড়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ওয়েস স্ট্রিটিং নিজেকে সরিয়ে নিয়েছেন এবং স্যার কেয়ারের পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই বার্নহামের প্রতি সমর্থন জানিয়েছেন। এর অর্থ কি বার্নহাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা হতে যাচ্ছেন? যদি অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না আসেন এবং বার্নহাম মনোনীত হন, তবে কোনো ভোট ছাড়াই তিনি স্বয়ংক্রিয়ভাবে লেবার দলের নেতা হয়ে যাবেন। এর ফলে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে পার্লামেন্টে আসন গ্রহণের 1 মাসেরও কম সময়ের মধ্যে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনিই হয়তো সরাসরি ডাউনিং স্ট্রিটে অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে পৌঁছে যেতে পারেন। এমন সংক্ষিপ্ত প্রক্রিয়ায় নির্বাচনের সম্ভাবনার কারণে লেবার এমপিদের কেউ কেউ বার্নহামের কাছে তার কর্ম পরিকল্পনা বা ব্লু প্রিন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন, কারণ তিনি প্রায় 1 দশক ধরে ওয়েস্টমিনিস্টারে অর্থাৎ সক্রিয় জাতীয় রাজনীতির বাইরে ছিলেন। পাশাপাশি স্যার কেয়ার যে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছিলেন তা কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিদায়ী প্রধানমন্ত্রীর 7 জুলাই নেটো নেতাদের সম্মেলনে যোগ দেওয়ারও কথা রয়েছে। ওই সময়ের মধ্যেই তার সেই সামরিক ব্যয় পরিকল্পনাটি প্রকাশ করার কথা ছিল, যার জেরে প্রতিরক্ষা সচিব হিসেবে হেলি পদত্যাগ করেছিলেন। তবে সেই পরিকল্পনা আদৌ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কারণ এর অর্থায়নের জন্য সরকারি বিভিন্ন বিভাগের বাজেট পুনর্বিন্যাস করার কথা ছিল। এছাড়া স্যার কেয়ারের ঘোষণার পর 22 জুলাই তার যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সম্মেলন যোগ দেওয়ার কথা ছিল, অর্থাৎ ইউকে-ইউতে যে সম্মেলন হবে তার যোগ দেওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে কি আরেকটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে? লেবার দলের নেতৃত্বের নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি কোনো সাধারণ নির্বাচন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এর মূল কারণ হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী তাদের ক্ষমতার ভিত্তি পান হাউস অফ কমন্সের আস্থা অর্জনের মাধ্যমে, যেখানে লেবার পার্টির বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। লেবার পার্টির বর্তমান নেতৃত্ব নির্বাচনের নিয়মাবলী এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নিশ্চিত করা যায় যে নির্বাচিত নেতার পেছনে দলের সাধারণ সদস্য, ট্রেড ইউনিয়ন এবং দলীয় এমপি সবারই সমর্থন বা ম্যান্ডেট রয়েছে। তবে ক্ষমতায় থাকাকালীন সময়ে দলটিকে কখনোই এই নিয়ম মেনে পূর্ণাঙ্গ কোনো নেতৃত্বের লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়নি। অথচ এ ধরনের প্রক্রিয়ায় নানা অনিশ্চয়তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে। স্যার কেয়ার 2024 সালে নির্বাচনে 136 পৃষ্ঠার একটি ইস্তেহার নিয়ে লড়ে ক্ষমতায় এসেছিলেন এবং তিনি জনপ্রিয় ছিলেন, কিন্তু বার্নহাম ম্যাকারফিল নির্বাচনী প্রচারণার মাস জুড়ে তার সম্ভাব্য নীতিমালার কেবল সামান্য কিছু ইঙ্গিত দিয়েছেন। আকরামুল হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজ, লন্ডন, যুক্তরাজ্য।